প্রথমে একটু ফান্ডামেন্টাল অফ ফিজিক্স হ্যালিডে রিজনিং পড়বো, তারপর একটু আইআইটি কোশ্চেন ব্যাংক সলভ করবো, তারপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক একটু দেখবো, তারপরে কনসেপ্ট বুক তো একটু পড়তেই হয়, আর মেইন বইটা তারপরে হলে একটু পড়বো। ডেইলি এক্সাম সব দিয়ে ফেলবো, উইকলি এক্সামে অবশ্যই আমাকে টপ 100-এ থাকতে হবে, নাহলে আমার বইয়ের সিএসসি হবে না। এই রিজনিং হ্যালিডে বাদ দিয়ে এগুলো কে পড়ে দূর। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা কোনো মতে শেষ করতে পারলেই হয়েছে, কনসেপ্ট বুকটা যদি পড়তে পারি আর খালি মেইন বইটা শেষ করতে পারলেই আছে। ভাই কিছু লাগবো না ভাই, সব সরান ভাই, খালি কোয়েশ্চেন ব্যাংকটা কোনো মতে শেষ করতে পারলে হয় ভাই, এটাই তো শেষ হইতেছে না। আর ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, কোনো এক্সাম দেওয়া লাগবো না ভাই, কোনো এক্সাম না, খালি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে যেতে পারলেই হয়। ভাই কি দেখতেছেন? লিখবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু, ঠিক আছে ভাই। এরপর সিম্পল ক্যালকুলেশন করে এক লাইন লিখবা, সিম্পল ক্যালকুলেশন করে আরেক লাইন লিখবা। নিচে প্রথমেই লিখবা ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তার উপরের লাইনে রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই লিখবা, তার উপরের লাইনে ব্যাক ক্যালকুলেশন করে এক লাইন লিখবা, মাঝখানে যা মন চাই লিখবা, এবং এমন ভাবে লিখবা যেন হাতের লেখা বোঝা না যায়। এমনিও 0 পাচ্ছিলা, পরিবর্তে স্যারের মন ভালো থাকলে 5-6 পেয়ে যাইতে পারো।